হ্যালো বন্ধুরা, আজকে লং উইকেন্ডের শেষ দিন সানডে। সকাল থেকে উঠে ভাবছি কি রানবো। তা কুনাল সাজেস্ট করলো আজকে শাহি পনিরের একটা রেসিপি করতে। তা আমার খুব কাছের একজন আন্টি, মিঠু আন্টির কাছ থেকে আমি শাহি পনিরের এই রেসিপিটা শিখেছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি পনির বেসিক্যালি আমুলের মালাই পনিরটা ইউজ করি। আমার ওই পনিরটা বেস্ট লাগে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমার নিজের রেকমেন্ডেশন যে এটা আমার ভাল লাগে। তো তোমরা চাইলে অন্য কোনো পনির ইউজ করতে পারো। আর তোমরা পনিরের কি আইটেম খেতে পছন্দ করো আমার সাথে কমেন্ট করে শেয়ার করো। তা তুমি দেখতেই পাচ্ছ যে আমি পনিরটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সাইজ তোমাদের উপর, যেরকম সাইজ তোমরা পছন্দ করো সেরকমভাবে কাটবে। আমি পনিরটাকে এরকম সাইজ করে নুন জলে ভিজিয়ে রাখছি, কারণ পনিরটা আমি ভাজবো না, যাতে সাদা সাদা থাকে। আমি এখানে 400 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী পনির ব্যবহার করতে পারো। যেহেতু শাহি পনির, তো গ্রেভিটা হোয়াইট কালারেরই হবে। আমি 200 গ্রাম মতন কাজু বাদাম ব্যবহার করেছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পনিরটাকে নুন জলে ভিজিয়ে রাখার জন্য এই পাত্রটাতে আমি জল হালকা একটু গরম করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে একটা বাটিতে এই 200 গ্রাম মতন কাজু বাদাম আর 5 থেকে 7টা কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখে একটা মিক্সিতে স্মুথ পেস্ট করে নেব। আর জল দিয়ে বাকি মশলাটাও বাটিতে নিয়ে নেব। জলটা দিয়ে কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই দেখে নেব যে কাজু বাদাম সব ভালো মতন পেস্ট হয়েছে কিনা। যদি হাতে দানা দানা লাগে সেক্ষেত্রে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এখানে আমি আমুল বাটার ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি আমার আন্দাজ মতন আমুল বাটার একটা কড়াইয়ে গরম করে নেব। বাটারটা যতক্ষণ মেল্ট হচ্ছে ততক্ষণ একটা ড্রাই মশলা করে নেব। কয়েকটা সবুজ এলাচ আর একটু দারচিনি একটু শুকনো খোলায় টেলে একটা হামানদিস্তায় থেতো করে নেব। বাটারটা মেল্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না থাকে, সিমের থেকে একটু ওপরে থাকলেই যথেষ্ট। বাটারটা দেওয়ার সময় ভেবেছিলাম যে হয়ে যাবে, বাট অনেকটা বেশি দিয়ে ফেলেছি, তাই একটু তুলে নিলাম, সরিয়ে রাখলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে একটু তেজপাতা ফোড়নে দিলাম, এতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে রান্নায়। এরপরে এর মধ্যে দেব একটু থেতো করে রাখা দারচিনি। এরপরে একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ভালো করে 2 মিনিটের মতন একটু নাড়বো। তারপরে এর মধ্যে দেব বেটে রাখা মশলাটা, কাজু বাদাম আর লঙ্কা বাটা। এখন অবধি যা যা মশলা দিলাম সেগুলো ভালো মতন নাড়তে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। যেহেতু রান্নাটা আমরা বাটারে করছি, লেগে যাওয়ার চান্সেস ভীষণ হাই, তো একটা গরম জল করে রাখবেন আগের থেকে। আমিও তাই করেছিলাম। তো সময়তে সময়তে গরম জল একটু একটু দিয়ে নাড়লে কখনোই নিচে লেগে যাবে না। জল থেকে ঝরিয়ে রাখা পনিরগুলো এবার আস্তে আস্তে অ্যাড করলাম। মশলার সাথে পনিরটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। এই সময় দেখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা হালকা সিমে থাকে। ভালো মতন মেশানো হয়ে গেলে আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে 1 চামচ নুন অ্যাড করলাম। এতে আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যদি রান্নাটা বাটারে করছেন সেক্ষেত্রে বাটারে কিন্তু একটু নুনের ভাব থাকে। আর আমরা পনিরটাকে নুন জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই অল্প নুন ব্যবহার করব।
এবারে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম, তোমরা নাও করতে পারো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতন আরেকবার মিশিয়ে নেব। তারপরে এতে অল্প করে একটু হলুদ দেব। হলুদটাও অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো। হলুদ দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব। সমস্ত মশলা আর পনির যেন মিশে যায় সেরকমভাবে নাড়তে থাকতে হবে। এবারে এতে আগে থেকে করে রাখা গরম জল একটু দিয়ে দেব। আমরা যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু গ্রেভির দরকার, তাই গরম জল দিলাম। তোমরা যদি রুটি বা কুলচার সাথে খাওয়া পছন্দ করো বা পোলাওয়ের সাথে খাওয়া পছন্দ করো, গরম জলটা কিন্তু অপশনাল, গরম জল নাও দিতে পারো। 2-3 মিনিট গ্রেভিটা ফুটে যাওয়ার পরে এতে ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। 2-3 মিনিট গ্রেভিটা ভালো মতন ফুটে যাওয়ার পর এতে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলা গুঁড়ো ভালো করে পনিরের সাথে মেশাবার পরে আরও 2-3 মিনিট এটাকে রান্না হতে দিতে হবে। কন্টিনিউয়াসলি একটা স্প্যাচুলার সাহায্যে গ্রেভিটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এবারে এতে দিলাম চিনি। বন্ধুরা, আমাদের রান্না মোটামুটি শেষের পর্যায়ে। চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। যেহেতু এতে ফ্রেশ ক্রিম আছে, বাটার আছে, কাজু বাদাম বাটা আছে, একটু চিনিটা বেশি হলে খারাপ লাগবে না খেতে। এবারে রান্না শেষ করার আগে একটু এলাচ আর দারচিনি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু শুরুতেই বাটারটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তাই আমি আর আলাদা করে বাটার দিলাম না। তোমরা কিন্তু এতে কাসুরি মেথি, বাটার, ফ্রেশ ক্রিম ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, তাতেও খুব সুন্দর গন্ধ আর স্বাদ হবে। কুনালের কাসুরি মেথিটা খুব একটা পছন্দ না, তাই আমি দিলাম না। রান্না শেষ বন্ধুরা, এবার পরিবেশন করব। তোমরাও খেয়ে জানিও এই পদটা রান্না করে যে তোমাদের কেমন লাগলো। রুটি, কুলচা, নান কিংবা পোলাও কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগবে। তোমরা তোমাদের এই লং উইকেন্ডটা কিভাবে এনজয় করলে আমাকে কমেন্টে লিখে জানিও। পনিরের কোন আইটেমটা তোমাদের কেমন লাগে সেটা আমার সাথে শেয়ার করো। অবশ্যই ভালো ভালো রেসিপি শেয়ার করো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন গল্প নিয়ে। টাটা।